বিজেপি বনাম বিজেপি এলাকার নতুন ছিচকে নেতার দ্বারা হামলার শিকার হচ্ছে বিজেপি কর্মকর্তারা। মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে আবেদন। রাতের আঁধারে মদমত্ত অবস্থায় এক বিজেপি কর্মকর্তার বাড়িতে হামলা ও অনৈতিকভাবে টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠে আসে। অভিযোগকারী বিজেপি কর্মকর্তার নাম রাজেশ দে। ঘটনা আটটাউন বরদোয়ালি বিধানসভা কেন্দ্রের ইয়ত সামাজিক সংস্থা সংলগ্ন এলাকায়। অভিযুক্তের দাবি 6 থেকে 7 জন যুবক রাত 12টা থেকে সোয়া 12টা নাগাদ মদমত্ত অবস্থায় বাড়ির সামনে এসে হট্ট গন্ডগোল তৈরি করে এবং গেট ভাঙারও চেষ্টা করে। বারংবার গেট খুলতে বলে যখন বাড়ির সদস্যরা তাতে নারাজ হয় তখন কাউন্সিলরের নাম করে 50,000 টাকা দেওয়ার দাবি করে দুষ্কৃতীরা। যদিও সে জনৈক কাউন্সিলর আদৌ এই ঘটনার সাথে জড়িত কিনা তা নিয়ে কোনো রকম স্পষ্টীকরণ নেই। দুষ্কৃতিকারীদের মধ্যে দুজনকে খুব ভালোভাবেই চেনেন বাড়ির কর্ণধার রাজেশ দে। উনি বলেন অভিযুক্ত দুষ্কৃতিকারীদের মধ্যে একজন হচ্ছে রাজীব দাস এবং উনি নাকি মেন কালপ্রিট। ওনার নেতৃত্বে এলাকার বিভিন্ন বাড়িতে এভাবে তোল্লাবাজের ঘটনা প্রায়শই সামনে আসছে। অপর অভিযুক্ত হচ্ছে 40 নং ওয়ার্ডের 35 নং বুথ প্রেসিডেন্ট বাপি দে ওরফে দীপঙ্কর। 35 নম্বর বুথের বুথ প্রেসিডেন্ট আর তাছাড়া এই এলাকার বর্তমান ক্লাব সহ সম্পাদক। কি নাম? যতটুকু নাম বাপি দাস, দীপঙ্কর সবাই ডাকে বাপি দে। নাম বাপি দে, দীপঙ্কর ডাকে সবাই দীপঙ্কর দে। এবং দেখলাম হের লগে রাজীব দাস, নান্টু দাসের ছেলে। হ্যাঁ হইল মেন এলাকার মধ্যে যে এইভাবে যে এলাকার ভিতরে ক্রাইম হইতেছে, হ্যাঁ হইল মেন এলাকার ক্রাইমের মাস্টার। এর যন্ত্রণা এলাকার ভিতরে থাকার কোনো পরিস্থিতি নাই। হ্যাঁ এই বাড়িতে যাইতেছে, এই বাড়িতে যাইতেছে, বাড়িঘর তালা দিতেছে, টাকা তোলার চেষ্টা করতেছে, মানুষের হুমকি দিতেছে। মেন হইল রাজীব দাসের নেতৃত্বে তারা এইগুলা করে। তো ওইগুলা নিয়ে আমরা একবার প্রতিবাদ করাই, 2-1 জন ওই ব্যাপারে আমার বাড়িতে এবার আমার বাড়িতে হামলা দিচ্ছে। কারণ আমরা সমাজে বসবাস করি, আমরা চাই না যে এলাকার মধ্যে কোন রকম উচ্ছৃঙ্খলতা এবং কেউর বাড়িঘর তালা দেওয়া, কাউর ব্যবসা প্রতিষ্ঠান তালা দেওয়া, তাদের থেকে টাকা নেওয়া, এটা আমরা কোনোদিনও দেখছিও না। হঠাৎ করে এবার যখন এরকম দেখতেছি তখন আমরা যখন প্রতিবাদ করাই, আমি প্রতিবাদ করি কারণ একটাই, আমি আগে ক্লাবের সম্পাদক ছিলাম 2018 নির্বাচনের পরে প্রায় 2022 আমি একটানা ক্লাবের সম্পাদক ছিলাম, কৌরব ক্লাবের সম্পাদক ছিলাম। তো কিছুদিন আগে তারাই দুষ্টামির মাধ্যমে এলাকার বিভিন্ন একটা ভাইলেন্স সৃষ্টি করছে, তখন আমি আমার ভদ্রতা নিয়ে আমি সরিয়ে বসছি ক্লাবের থেকে। কিন্তু এখন জায়গা দেখতেছে তারা ক্লাবের দায়িত্ব নিয়ে তারাই রাত্রেবেলা তারা করবো মানুষের বিচার, তারাই মদমধ্য অবস্থায় মানুষের বাড়ির গেট গুটাইয়া লাগতেছে, তাদের বিচার কে করবে? এরপরে এ বিষয়ে এরপরে কি হয়েছে ঘটনা? এরপরে অতটুকুই যে বাইরিল বাইরে, এরপর আবার গেট, মানে আমরা তো গেট খুলছি না, গেট লাইটটা এসে বলে কতক্ষণ লাইট মানে আছে, ভিডিও ফুটেজে সবকিছুই আছে। আমার গেট যে দীপঙ্কর দে ক্লাবের সহ সম্পাদক এবং বর্তমানে 40 ওয়ার্ডের 35 নম্বর বুথ প্রেসিডেন্ট, আমার গেট গুট লাইট পেয়া এবং ইমুনো একটা কানে আইছে যে কাউন্সিলর পাঠাইছে 50,000 টাকা দেওয়ানোর লিগে, এটা বাতিল। করজোড়ে মুখ্যমন্ত্রীর কাছে রাজেশ বাবু আবেদন করেন যাতে মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে এই ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে এলাকার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী যেন এই ধরনের ঘটনার তথ্য তলাশ করেন। প্রতিনিয়ত এইভাবে এলাকাবাসীদের হয়রানির শিকার হতে হচ্ছে কিছু কতিপয় ছিচকে নেতার কারণে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দলের বিধায়ক তথা ত্রিপুরা রাজ্যের সম্মানিত ডক্টর মানিক শাহ, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী, ওনাকে করজোড়ে আবেদন রাখছি ওগুলা একটু নজর দেওয়ার জন্য। প্রত্যেকটা সময় প্রায়ই দেখছি এলাকার মধ্যে এরকম একটা উচ্ছৃঙ্খলতা সৃষ্টি হচ্ছে, বিভিন্ন বাড়িঘরে যাওয়া হচ্ছে, তাদের থেকে টাকা চাওয়া হচ্ছে। উনি যেহেতু উনার বিধানসভা, উনি একটু পরোক্ষভাবে এবং প্রত্যক্ষভাবে ওটা একটু দেখুক। তবে এখন প্রশ্ন হচ্ছে, এটা কি বিজেপি বনাম বিজেপির লড়াইয়ের একটি ছোট্ট প্রদর্শন, নাকি মুখ্যমন্ত্রীকে কলুষিত করার কোনো প্রচেষ্টা মাত্র? তবে ঘটনার অভ্যন্তরীণ কারণ যাই হোক না কেন, এই ধরনের কলুষিত ঘটনার পুনরাবৃত্তি কোনো বিধানসভা এলাকাতেই নিদর্শন না হলে ভালো বলে মনে করছে শুভবুদ্ধি সম্পন্ন মহল। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।